একটা গুড নিউজ তোমাদের কলকাতা যে এলডিএ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক নিয়োগের যে পরীক্ষাটা হয়েছিল তোমাদের, ঠিক আছে, সেপ্টেম্বরে আই থিঙ্ক, সেটার রেজাল্ট কিন্তু প্রকাশ করে দিয়েছে। ফাইনাল অ্যান্সার কি রেজাল্ট অফ দ্য ক্যান্ডিডেট অ্যাপিয়ার ইন দ্য ওএমআর বেসড প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ফেজ 1 যেটা হেল্ড করা হয়েছিল তোমাদের হয়েছিল সেপ্টেম্বরের 29 তারিখে 2024 সালে ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এলডিএ পদে, ঠিক আছে। সেটার কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। এখানে কি বলা হয়েছে, যেটা তোমাদের 13/9/2024 তারিখে প্রকাশিত মানে এক্সামটা নেওয়া হয়েছিল, যেটা নোটিফিকেশন নাম্বার 6785, যেটা দেখতে পাচ্ছ 1/8/2024 নোটিফিকেশনে বেরিয়েছিল। সেখানে কি বলছে 22/10 ইন কানেকশন উইথ ওএমআর বেস প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হেল্ড অন 29 তারিখে যেটা হয়েছিল সেটা হচ্ছে রিক্রুটমেন্ট টুয়ার্ডস ফিলিং আপ 291টা টোটাল ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে। দ্য ফলোয়িং টু লিস্ট আর বিং পাবলিশ ফর দ্য জেনারেল ইনফরমেশন, দুটো লিস্ট কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে জেনারেল ইনফরমেশনের জন্য। লিস্ট 1 আর লিস্ট 2 দুটো লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। লিস্ট 1 কাদের জন্য দেখতে পাচ্ছ, দুটো লিস্টে আমি তোমাদের সামনে শো করছি। একটা হচ্ছে দ্য লিস্ট কন্টেন্ট দ্য ফাইনাল অ্যান্সার কি ওএমআর বেস প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ফেজ 1 হেল্ড 29 সেপ্টেম্বর 2024 ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এলডিএ অ্যালং উইথ সাম ফুড নোটস শোয়িং নেসেসারি ডিরেকশন মডিফিকেশন অনারেবল জাস্ট কোড। আর একটা হচ্ছে দিস কানেকশন কন্টেন্ট রেজাল্ট 31,887 জন ক্যান্ডিডেট উইথ দ্য মার্কস অবটেন বাই দেম হু অ্যাপিয়ার্ড ইন ওএমআর, যারা অ্যাপিয়ার হয়েছিল ফার্স্ট ফেজ 1 এর জন্য 29 সেপ্টেম্বর যেটা হয়েছিল, তাদের প্রত্যেকের যে ইন্ডিভিজুয়াল মার্কস সেটা কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, অর্থাৎ রেজাল্ট কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ লিস্ট 1 ফাইনাল যে অ্যান্সার কি সেটা কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে। এখানে দেখা হচ্ছে কোশ্চেন বুকলেট নাম্বারটা তোমাদের যদি মনে ছিল তোমরা মিলিয়ে নিও। টোটাল ABCD 4টে বুকলেট নাম্বার, এখানে সিরিয়াল নাম্বারটা দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু স্টেপ ওয়াইজ মিলিয়ে নিও, ঠিক আছে। এখানে বলছো অল অপশান আর ইনকারেক্ট, অল এখানে দরকার নেই। তারপরে দেখছো পুরো 100টা কোশ্চেনের যে সেট 90টা সেট, সে 90টা সেটের মিলিয়ে নিও। তারপরে হচ্ছে এটা হচ্ছে দেখো দ্বিতীয় নম্বরেও একটা লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে, লিস্ট 2। এই লিস্টটা কাদের জন্য, মানে লিস্ট অফ রেজাল্ট অফ ওএমআর বেস প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ফেজ 1 এর জন্য ইন্ডিভিজুয়াল কে কত পেক্স পেয়েছো, নাম্বার পেয়েছো, সেটাও কিন্তু প্রকাশ করে দিয়েছে। সিরিয়াল নাম্বারটা দেখতে পাচ্ছ, রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের সামনে শো হচ্ছে। তো তোমরা কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং তোমাদের কত মার্কস এলো সেটা কিন্তু অবশ্যই জানিও। দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার 1 যে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, সেখানে কত মার্কস পেয়েছে। ফার্স্ট নাম্বার ক্যান্ডিডেট 24 নাম্বার পেয়েছে। এমন হয়েছে যে মাইনাস নাম্বারও কিন্তু হয়েছে, কারণ কি -5 দেখতে পাচ্ছ এখানে কিন্তু 11 নম্বর যে ক্যান্ডিডেট উনি -5 পেয়েছে। মানে এমনটা অস্বাভাবিক, মানে এটা অস্বাভাবিক কিছু নেই, এটা এই রকমের এক্সামে এরাও হয়েই থাকে, কারণ হয়তো অজান্তে অনেকগুলো ভুল হয়ে যায় এই সমস্ত এক্সামে। তো -11, তারপরে -7, ঠিক আছে। এখানে তো দেখতে পাচ্ছ -28, এই টাইপের কিন্তু রেজাল্ট কিন্তু এসেছে, ঠিক আছে। তারপরে দেখো সিরিয়াল নাম্বার এবারে টোটাল তুমি যদি চেক করো তাহলে কিন্তু পিডিএফটা দেখবে 400-544 পাতার একটা পিডিএফ। সেই 400-544 পাতার পিডিএফটা তোমরা কিন্তু এখান থেকে দেখে নিও। টোটাল 545 পাতার একটা পিডিএফ, সেই 545 পাতার পিডিএফটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করছি, তোমরা কিন্তু দেখে নিও। এইখানে দেখো এখানে একটা ইম্পর্টেন্ট বলা হয়েছে, ফর ফার্দার অ্যানাউন্সমেন্ট অফ অল কনসার্ন রিকোয়েস্ট টু দ্য ফলোয়িং কল। দেখতে পাচ্ছ হাইকোর্টে, ক্যালকাটা হাইকোর্টের ওয়েবসাইটকে ফলো রাখতে বলা হয়েছে পরবর্তীকালে কোনো নোটিশ যদি বের হয়, ঠিক আছে। 15 জানুয়ারি দেখতে পাচ্ছ আজকে ডেটে প্রকাশিত হয়ে গেছে 2025 ক্যালকাটা বাই দ্য অর্ডার অফ দ্য রেজিস্টার রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট। তো টোটাল 31,874 জনের কিন্তু নাম্বার প্রকাশিত হয়ে গেছে, যেখানে কিন্তু -38 এই নাম্বারও কিন্তু আমরা শো হচ্ছে। সুতরাং বুঝতে পারছো কম্পিটিশন কী লেভেলে চলে যাচ্ছে। এই টেলিগ্রামটা আমি আমাদের এই যে পিডিএফটা টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাও। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।